নমস্কার। দেখুন, আজ আমি ভেটকি মাছের কালিয়া রান্না করেছি। এই মাছের কালিয়া গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। আসুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করলাম। রান্নাটা করবার জন্য দেখুন, আমি বাজার থেকে আনা 400 গ্রাম ভেটকি মাছ, 4টে পিস, বড় একটা মাছ থেকে এরকম 4টে পিস কেটে আনা হয়েছে। 10 মিনিট আগে আমি এই মাছের টুকরোগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 2 টুকরো মাছ একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। প্রায় 2 মিনিট হয়ে গেছে, একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। একটা দিক ভালো লাল করে ভাজার পরে উল্টে দিয়েছি। এবার পেছন দিকটাও ভালো করে ভাজার পরে আমি মাছ ভাজা দুটো নামিয়ে নেব। এরকমভাবেই আমি বাকি মাছের টুকরো দুটো ভেজে নেব। মাছের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আবার কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি। আগে কিছুটা তেল ছিল। তেলটা গরম হয়ে যেতে আমি একটা ছোট তেজপাতা আর অল্প কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেব। চামচ ভিজিয়ে রাখা গুঁড়ো হলুদ আর 2 চামচ আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা এবার আমি কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। মশলা কিছুটা ভাজা হতেই দেখুন, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মিহি করে, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুন দিইনি, শুধুই পেঁয়াজ। আর দিলাম একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রাখা, সেই টমেটো বাটাটাও। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে ভেজে বা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি 1/2 চামচ লবণ দিলাম আর অল্প পরিমাণে একটু চিনি। আরও কিছুক্ষণ মশলাটা ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তেল বেরিয়ে আসছে। এবার আমার পাশে বার্নারে গরম জল আছে, পরিমাণ মতো জল দেব। ভেটকি মাছের কালিয়াতে খুব বেশি গ্রেভি হয় না, সেই জন্য আমি সেই বুঝেই জলটা দিয়েছি। আমার বাটা মশলার মধ্যে 1/2 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা একসাথে করে বেটেছি। গ্রেভিটা ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ভেটকি মাছ কিন্তু ভীষণ খুলে খুলে যায়, সেই জন্য সাবধানে ভেজেছি। এবার সাবধানেই ঝোলের মধ্যে দেব। মাছগুলো সব দেখুন ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মাছের কালিয়াটা আমি লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 4-5 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর আমি 1/2 চামচ গরম মশলা বাটা জলে গুলে দিয়েছি, সেই গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলাটা দেখুন খুব ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। সবশেষে আমি দেখুন 1 চামচ ঘি দিলাম, গাওয়া ঘি। একটা মাছ একটু খুলে গেছে। এই ভেটকি মাছ ভীষণ খুলে যেতে চায়, ওই জন্য সাবধানে রান্না করতে হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটা একটু ঢেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম সার্ভ করে দেবো। কড়াই থেকে মাছের ঝোলটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। একদমই খাওয়ার জন্য রেডি।
এই টেস্টি ভেটকি মাছের কালিয়াটা একবার আপনারাও রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন। আমার এই সহজ পদ্ধতির ভেটকি মাছের কালিয়ার রান্নাটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।